দর্শক, সংবাদ প্রকাশের কুড়িগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুজন মহন্ত। কুড়িগ্রামে গত কয়েকদিনের যে শীতের তীব্রতা আমরা যেটা দেখেছি, উত্তরের হিমেল হাওয়া, আর সেই উত্তরের হিমেল হাওয়ার কারণে এখানকার যে শীত বা চরের মানুষ আসলে সব থেকে বিপাকে পড়েছে। আজকে কুড়িগ্রামে আমি যে এখানকার রাজারহাটে অবস্থিত যে কৃষি আবহাওয়া অধিদপ্তরটি রয়েছে, সকাল 9টার রিপোর্ট অনুযায়ী আমরা আজকে যে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস, এবং কুড়িগ্রামের আবহাওয়া যদি আমরা বলি, উত্তরের হিমেল হাওয়ার এখানকার ক্রমান্বয়ে তাপমাত্রা কমে যাচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি, গত পরশু দিন 12 ছিল, গতকাল 11 আজ কিন্তু সেটি 10 মাথায় এসে চলেছে। তবে কুড়িগ্রামের আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছে যে এখানকার যে শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ হয়তো বছরের শুরুতেই কিন্তু পড়তে পারে। আর এখানকার চরাঞ্চল যে আমরা জানি 420টি যে চর দ্বীপচর রয়েছে কুড়িগ্রামে, সেই 420টি চর দ্বীপচরের যে মানুষ যারা, বিশেষ করে চরাঞ্চলের যে মানুষ, আর সেই মানুষগুলি কিন্তু সব থেকে গরম পোশাকের অভাবে আসলে তারা খুব কষ্টে রয়েছে। আমরা বিশেষ করে দেখছি যে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর দেওয়া যে 38,000 কম্বল যেটি ছিল, সেই 38,000 কম্বল ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার 9টি উপজেলায় কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ করে শুধুমাত্র কম্বলের এখানে সীমাবদ্ধ নেই। এখানকার বিশেষ করে এখানকার যে বেসরকারি যে এনজিওগুলো রয়েছে বা বেসরকারি সামাজিক সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু মোটামুটি তারা এটি দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এখানকার শীতের পোশাক কিন্তু সব থেকে বেশি অভাব রয়েছে। আসলে লোকজন যেটা কম্বল দিচ্ছে, কম্বলের পাশাপাশি যদি শীতের পোশাক আসলে বিশেষ করে মহিলাদের চাদর বা ছোট বাচ্চাদের যে শীতের পোশাক, সেটি কিন্তু এখানে একটি কিন্তু ঘাটতি রয়েছে। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় যদি আপনারা শীতের তাপমাত্রা যদি দেখি, গত দুদিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে এবং মৃদু বা একটি মাঝারি ধরনের কিন্তু শৈত্যপ্রবাহ আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে, এমনটাই জানাচ্ছে এখানকার স্থানীয় আবহাওয়া অফিস। তো সব মিলে এখানকার যে জনজীবন, আসলে আমরা জনজীবন দেখেছি প্রায় আপনার রাত সকাল 10:30 পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে এখানকার যানবাহনগুলো চলছে। আর আমি যে এখানটাতে রয়েছি দুধকুমার নদের তীরবর্তী এই যে নদ, এই ঘাটটি, এই ঘাট সহ কুড়িগ্রাম জেলার যে অন্যান্য ঘাট যেগুলো রয়েছে, রৌমারী রাজীবপুরের যে ঘাটগুলো, সেখানে দেখা যাচ্ছে শীতের কারণে কিন্তু আসলে নৌকার যে নৌ চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে তারা কিন্তু দেরি করে ছাড়ছে। এখানকার রেল স্টেশনের যে ট্রেনগুলো, ঢাকাগামী যে ট্রেন রয়েছে, সেটি কিন্তু দেরি করে ছাড়ছে। তো সব মিলিয়ে আসলে কুড়িগ্রাম জেলার শীত বলা চলে কনকনে ঠান্ডা, উত্তরের হিমেল হয়, এখানকার মানুষজনের আসলে সব মিলে বিপর্যস্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম জেলার শীতের সর্বশেষ সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।